হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিসমাস স্পেশাল একটা লেমন কেক রেসিপি আজকে শেয়ার করতে চলেছি, যেটা সম্পূর্ণ এগলেস। তাহলে এই এগলেস লেমন কেক রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে দুটো মাল্টা লেবু নিয়ে নিয়েছি। চাইলে কমলা বা মৌসম্বি দিয়েও কিন্তু এটা করা যেতে পারে। ভালো করে গ্রেটার দিয়ে ওপরের যে অরেঞ্জ পার্টটা আছে সেটাকে আমরা একটুখানি ঘষে নেব। খেয়াল করতে হবে ঘষার সময় সাদা পার্টটা যেন কোনোভাবে মিশে না যায়, তাহলে এটা তিতকুটে ভাব চলে আসবে। তো ভালো করে এভাবে জেসটা বার করে নিয়ে আমরা এখানে লেবুর থেকে রসটা ছেঁকে নিচ্ছি। ব্যবহার করছি হাফ কাপ থিক কাট। সমপরিমাণ গুঁড়ো করা চিনিও এখানে ঢেলে দিলাম। এরপরে যতক্ষণ না ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে একে অপরের সাথে মিশে যায় ততক্ষণ এটাকে উইক্স দিয়ে এভাবে ফোল্ড করে নেব। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুন অরেঞ্জ জেসটা। এরপরে এগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, সামান্য বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে এভাবে একটু ছেঁকে নিতে হবে। আর অল্প অল্প করে ময়দা এখানে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। কতটা কি পরিমাণ প্রত্যেক দিনের মতোই সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশনে কিন্তু দেয়া থাকবে, প্রয়োজন হলে একটু চেক করে নিও। এরপরে যেহেতু ব্যাটারটা এখনো ড্রাই আছে, এই পোর্শনটাতে আমরা সামান্য করে অরেঞ্জ জুস দিতে থাকবো আর ব্যাটারটার সাথে মেশাতে থাকবো যতক্ষণ না এটা সিল্কি স্মুথ হয়ে যায়। মোটামুটি প্রায় আমাদের এখানে দুটো লেবুরই অনেকটাই রস এখানে লেগে গেছে, সামান্য খানিকটা এটা পড়ে থাকছে। এরপরে 1/4 কাপ মিশিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে বা বাটার মেল্ট করেও দেওয়া যেতে পারে। এই দুটো জিনিসই দেওয়ার পরে আমরা কোনোভাবেই ব্যাটারটাকে বেশি নাড়াচাড়া করব না। গুঁড়ো দুধ দিলে লেমন কেকের টেস্ট আরো এনহান্স হয়, তাই জন্য 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ এখানে মিশিয়ে দিচ্ছি। সামান্য অরেঞ্জ কালার আর অরেঞ্জ ফ্লেভার দিয়ে আরেকবার একটু ফোল্ড করে নিচ্ছি। তবে অরেঞ্জ কালার বা ফ্লেভার সম্পূর্ণ অপশনাল, এতে কেকের স্বাদের কোনো ডিফারেন্স হয় না। চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ব্যাটারটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মিশিয়ে দিলাম হাফ চামচের মতো ভিনিগার। এখানে ভিনিগার বা লেবুর রস কিন্তু শেষে দিতেই হবে। এর ফলে কি হয়, বেকিং সোডাটা অ্যাক্টিভ হয় ভালো করে এবং কেকটা ফুলে ওঠে খুব সুন্দর। বাটার পেপার আর মোল্ডের সারফেসে ভালো করে অয়েল ব্রাশ করে দিয়ে এখানে ব্যাটারটা ঢেলে দিলাম। কয়েকবার এভাবে জোরে জোরে এটাকে ট্যাপ করব। এর ফলে যে সমস্ত এয়ার আছে সেটা বেরিয়ে যাবে এবং ওপরটা এরকম প্লেন হয়ে যাবে। দেখতে ভালো লাগার জন্য কিছু অরেঞ্জ জেস্ট এখানে ব্যবহার করছি। 10 মিনিটসের জন্য কড়াইটা অলরেডি প্রিহিট করেছিলাম। এরপরে 30 মিনিটের জন্য এটাকে আমরা গ্যাসের আগুনে এভাবে বেক করব। তবে 30 মিনিটের আগে ঢাকনাটা একবারের জন্য কিন্তু আর খুলব না। কেকটা হতে হতে এখানে সামান্য হুইপড ক্রিম বিট করে নিচ্ছি। ব্যবহার করছি হাফ কাপ পাউডার সুগার। পাউডার সুগারটা দিয়ে 5 মিনিটের মতো আবার একটু এভাবে বিট করে নিচ্ছি। হুইপড ক্রিমটা এখানে সম্পূর্ণ বিট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিভাবে বুঝবো? যখন দেখবে ওপর থেকে এরকম সফট পিক হয়ে গেছে, তার মানে ক্রিমটা একদম রেডি। তো তাহলে এই পর্যায়ে আমরা এটাকে আবার ফ্রিজে তুলে রাখছি।
একটা স্টিক দিয়ে 30 মিনিট পরে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কেকটা এখানে সম্পূর্ণ একদম কমপ্লিট হয়ে গেছে, তবে 5 মিনিটের মতো গ্যাসটা বন্ধ করে আমরা এখানেই রাখবো, কারণ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা এটাকে ঠান্ডা টেম্পারেচারে বার করে দিই তাহলে কেকটা বসে যেতে পারে। ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য এটা প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে দেখা যায় সাইড থেকে অলরেডি এরকম কেকটা ছেড়ে এসছে, তাও একটু ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মোল্ড আউট করে নেব। অরেঞ্জ কেক সম্পূর্ণ একদম রেডি। চাইলে এই পর্যায়ে পিস করে কেটে চায়ের সাথে এটাকে সার্ভ করা যেতে পারে, তবে যেহেতু একটু ক্রিসমাসের কেক তাই জন্য হুইপ ক্রিম দিয়ে উপর থেকে সামান্য ডেকোরেশন করব। যদি ক্রিম ছাড়া সার্ভ করা হয় তাহলে এই পর্যায়ে আমরা এক্ষুনি এটা সার্ভ করতে পারি, কিন্তু যদি হুইপ ক্রিম দিয়ে সার্ভ করি তাহলে বেশ 5 থেকে 6 ঘন্টা কিন্তু একটু আমাদের কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। এর ফলে টেস্টটা আরো এনহান্স হবে। উপর থেকে কেকের যে পোর্শনটা একটু উঁচু আছে সেটা এভাবে একটু কেটে নিচ্ছি। কাটলেই দেখা যাবে এরকম জালির মতন অংশগুলো দেখা যাচ্ছে। এই পর্যায়ে সামান্য অরেঞ্জ সিরাপ এখানে স্প্রেড করে দিচ্ছি। এখানে অরেঞ্জ জুসটাকে ছেঁকে নিয়ে সিরাপ করা হয়েছে। এরপরে বেশ খানিকটা ক্রিম দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে দেবো, তবে খুব বেশি ফিনিশিং মেথডে এটা স্প্রেড করব না, জাস্ট একটু উপর থেকে ছড়িয়ে দেবো। বাচ্চাদের যেহেতু লেমন বা কালারফুল জিনিস খুব পছন্দ হয়, তার জন্য এভাবে উপর থেকে চেরি আর লেমন দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। ব্যাস, আমাদের এগলেস লেমন কেক আজকের একদম রেডি হয়ে গেছে। এরপরে এটা সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।